গীতাশাস্ত্রমিদং পুণ্যম য পঠেত প্রযত পুমান বিষ্ণুপদম আপনতি ভয় শোকাদি বর্জিত। নিয়মিত যদি কেউ গীতা পাঠ করে জীবনের ভয় শোক থেকে সে মুক্ত হয়ে যাবে। আজকের গীতা পাঠ নবম অধ্যায় পঞ্চম শ্লোক। ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। অনুবাদ: যদিও সব কিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। ভগবান একটু টেকনিক্যালি বোঝাতে চাইছেন, সমস্ত জীব আমার সৃষ্ট, কিন্তু আমি তাতে অবস্থিত নেই। আমার শক্তির দ্বারা সব কাজ হচ্ছে, আমার যোগ ঐশ্বর্য। যদিও আমি সমস্ত জীবের ধারক, তবুও যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি সৃষ্টির অন্তর্গত নই। আমাকে নিজেকে কোনো কিছু করতে হচ্ছে না, আমার শক্তি সব কিছু করছে। হ্যাঁ, ভগবানের যে শক্তি, ধারক শক্তি, সে শক্তির নিয়ন্ত্রণে সব কিছু। এটাই হচ্ছে আমার ঐশ্বর্য, এটাই হচ্ছে আমার জ্ঞান। এই জগতে আমার শক্তি সব কিছু করছে, সব কিছু আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি ঘাড়ে নিয়ে বইছি না। এটাই ভগবান বোঝাতে চাইছেন। হ্যাঁ, ধরুন আপনি একটি বাড়ি করেছেন 10 তলা, 10 তলা বাড়িটা আপনার ঘাড়ে। যখন ইলেকট্রিক বিল আসবে ঘাম ঝরবে, জলের বিল আসবে ঘাম ঝরবে। ভগবান বলছেন আমি ওই রকম না, তো আমি সৃষ্টি করছি, আমার শক্তির দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আমি সরাসরি কোনো কিছু সঙ্গে জড়িত নই, আমার শক্তির দ্বারা সব কিছু কার্যকরী হচ্ছে। এটাই হচ্ছে আমার ঐশ্বর্য। এটাকে উদাহরণ দিয়ে বোঝাবেন আর পরের শ্লোকে, 6 নম্বর শ্লোকে।